কত হলে ছাড়বেন? কুরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে এবছর ৩০টি পশুর হাট বসেছে। জেলার বেশিরভাগ হাটে বিক্রি হচ্ছে মাঝারি ও ছোট আকারের দেশি প্রজাতির গরু। দুপুরের পর থেকেই জমে ওঠে পশুর হাট। এসব হাটে গরুর পাশাপাশি রয়েছে খাসি। এবছর গোখাদ্যের দাম বেশি থাকায় বিপাকে খামারিরা, তাই পশু পালনে খরচ হয়েছে বেশি। পশুর হাটে কাঙ্ক্ষিত দাম না পাওয়াতে হতাশ তারা। বাজারের এমন মূল্যে ক্ষতির মুখে পড়বেন খামারিরা। গরু ছাগল মোটেই বিক্রি হচ্ছে না। হাসিলের টেবিলে আমরা দেখছি তারা মোবাইল চাপছে, কিন্তু অতীতে আমরা দেখেছি এই সময়ে যারা হাট রেখেছিল তারা কিন্তু ব্যাপক লেখালেখিতে ছিল, হাসিল আদায় ছিল, কিন্তু এবার বেচা কিনা এখনো নাই বললেই চলে। বাইরে নিয়ে যেতেছি, বেচা কিনা নাই, বেচা কিনা কম, খদ্দের পাতি নাই, আটা আসে নাই লোকজন, এই জন্য আমরা বাড়ি নিয়ে যেতেছি। ছাগলের দাম নাই তো, দাম নাই, যে দাম কয় সালের দাম হয় না। তাহলে কি হবে? এখন বাড়ি নিয়ে যাবো ফিরিয়ে, কয়েক হাট পরে দেই, নাহলে ঈদের পরে বাঁচবো। অন্যদিকে ক্রেতারা বলছেন এবছর পশুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আমার মনে হচ্ছে খুব একটা বেশি দাম, আবার অনেক কম তাও না। দামের বাজারটা মনে হচ্ছে গরুর বাজারটা এবার স্বাভাবিক আছে না। আমাদের হাটে ভারতের গরু, আমাদের সব এলাকায় যারা বিভিন্ন খামারি এবং বাড়িতে যারা পোষে সেসব গরু বেশি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়াকান্দি থানার ওসি। আসলে যে হাটগুলো স্থায়ী হাট আছে, এখন বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে যে অস্থায়ীভাবে যে ডিসি স্যারের অনুমোদন ক্রমে, ডিসি মহোদয়ের অনুমোদন ক্রমে যে হাটগুলো বসবে, হাটের সার্বিক নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকটা হাটে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক টহলের ব্যবস্থা করা হয়েছে। এখানে জাল টাকা বা কোনো চুরি ছিনতাই যাতে না হয়, এবং যারা নির্বিঘ্নে ব্যবসায়ী যারা আছে গরু হাটে বিক্রি করে নির্বিঘ্নে যারা বাড়ি ফিরতে পারেন তার জন্য প্রত্যেকটা রোডে আমাদের টহল এবং হুন্ডা টহল সহ সার্বিক ব্যবস্থাপনা করা হয়েছে। এবার প্রায় ৯০,০০০ গবাদি পশু প্রস্তুত করেছেন রাজবাড়ীর খামারিরা, যা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।